নমস্কার বন্ধুরা, তো যারা এই পোস্টারটা দেখতে পাচ্ছেন, এবার অফিসিয়ালি রিয়েলমি তরফ থেকে ইনফরমেশন এসে গেছে যে রিয়েলমি GT6 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। অ্যাটেন্স বলে দিই, এই যে রিয়েলমি GT6 বলে যে স্মার্টফোনটা আসছে, এটা চায়নাতে যে লঞ্চ হয়েছিল রিয়েলমি GT Neo 6 AC, ওটা রিব্র্যান্ডেড হবে না। একটা নতুন ফোন আসছে চায়নাতে যেটার নাম হচ্ছে রিয়েলমি GT Neo 6, ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হবে। তো জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে রিয়েলমি GT6 বলে যে স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে বা ইন্টারন্যাশনাল মার্কেটে আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে রিয়েলমি GT6 পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে সিলভার, একটা ব্লু। এর থিকনেস হলো 8.65 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়ালটা, এটা যতদূর মনে হচ্ছে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ডিসপ্লে দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ড LTPO সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটার সঙ্গে কত হার্জের টাচ সামলিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 2500 হার্জের ইনস্ট্যান্ট টাচ সামলিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 6000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাস ভিক্টাস জেনারেশন 2। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সবচেয়ে বেস্ট ডিসপ্লে এতে আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে স্ন্যাপড্রাগন 8S জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 10,000 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS এর অপশন আপনি ডেফিনেটলি পাবেন। এই যে ফোনটা আপনি বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ অপশনে পাবেন, কিন্তু স্টার্ট হবে 8/256 GB থেকে, আর হাইস্ট ভেরিয়েন্টটা হবে 1 TB। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 120 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন আপনি পাবেন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট, 4 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। তো দেখুন পোস্টার অলরেডি এসে গেছে, তার মানে এই মাসেই কনফার্ম ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। আর একটু আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা ওই 32,000 টাকার আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা প্রায় 45,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিন্তু আমাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি, তাহলে এখন তো এটার সঙ্গে কম্পেয়ার করার মতো কোনো ফোন অ্যাভেলেবেল নেই, কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে পোকো F6। ওটা ওই সেম দামেই লঞ্চ হবে, কেননা ওই স্মার্টফোনটা বা এই যে রিয়েলমি GT6, এই দুটো ফোন যেটা রিব্র্যান্ডেড ভার্সন সেটা চায়নাতে লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি 2001-এ। মানে দুটো স্মার্টফোনের ইন্ডিয়াতে প্রাইস হবে এক্স্যাক্টলি সেম। তো আমরা যদি দুটোর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এদিক থেকে আমি বলবো রিয়েলমি হবে বেটার, কেননা পোকো আর যে রিয়েলমি দুটোর ডিসপ্লে প্যারামিটার প্রায় সেম, কিন্তু রিয়েলমিতে আপনি পাবেন কার্ভ ডিসপ্লে, পোকোতে পাবেন ফ্ল্যাট ডিসপ্লে। তো ওই জন্য ডিসপ্লে দিক থেকে রিয়েলমি বেটার। প্রসেসর দুটো ফোনের প্রসেসরই এক্স্যাক্টলি সেম, কিন্তু রিয়েলমিতে যেখানে আপনি পাবেন 10,000 মিলিমিটার করে আশেপাশে ভেপার কুলিং চেম্বার, পোকোতে আছে ওই 6,000 মিলিমিটার করে আশেপাশে ভেপার কুলিং চেম্বার। মানে অন পেপারে বলতে গেলে দুটো সেম, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে রিয়েলমি একটু বেটার কুলিং সিস্টেম প্রোভাইড করবে। তাছাড়া ক্যামেরার দিক থেকে এখানে আমি বলবো অন পেপার রিয়েলমি বেটার, কিন্তু আমি যদি সেন্সারের দিক থেকে বলা হচ্ছে যে পোকো F6 যখন ইন্ডিয়ান মার্কেটে আসবে এখানে আপনি পাবেন IMX 920 সেন্সার, যেটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। কিন্তু রিয়েলমির ফোনটায় আছে লিটিয়া 600 সেন্সার, যেটা ক্যামেরা স্পেসিফিকেশনটা IMX 920-র মতো অত ভালো নয়। কিন্তু আবার এটাও দেখুন রিয়েলমির যে ক্যামেরা অপটিমাইজেশন সেটা দারুণ কোয়ালিটির হয়, কিন্তু সেই দিক থেকে রিয়েলমি বা পোকোর যে ক্যামেরা অপটিমাইজেশন একটু অ্যাভারেজ হয়। তুই জন্য লঞ্চ হওয়ার পরেই দেখতে হবে যে অ্যাকচুয়াল রিয়েলিটিতে কোনটা বেটার। কিন্তু আমি যদি অন পেপার স্পেসিফিকেশন দেখি তাহলে সেই দিক থেকে রিয়েলমি হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আপনি পাবেন বড় সাইজের ব্যাটারি, তার সঙ্গে আবার ফাস্টার চার্জারও পাবেন পোকোর থেকে। স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম।
তারপর দেখুন ভিডিও লাস্ট আমি জাস্ট এটাই বলবো, এই যে রিয়েলমি স্মার্টফোনে যে আসতে চলেছে, যদি আমি নিজে 32,000 টাকার আশেপাশে একটা অলরাউন্ড ফোন নিতে চাই, তো আমার মতে মনে হয় এই ফোনটা পোকো F6 এর থেকে হবে ডেফিনেটলি বেটার। তো এবার আপনি যখন সমস্যা জানাবেন এই যে রিয়েলমি তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এইটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.